শহীদ জিয়া মহিলা কলেজ আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল ৩০ জুন ২০২৬ সকাল ১০ ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করলেন ঢাকা ১৬ আসন অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন জাতীয় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি প্রেস সচিব সারোয়ার আলম। এবং শহীদ জিয়া মহিলা কলেজ আয়োজিত অনুষ্ঠানটি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত রাখতে ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা ওসি হাসান বাসির। শহীদ জিয়া মহিলা কলেজ গভর্নিং বডির বিদ্যাৎসাহী সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান সরকার। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন শহীদ জিয়া গভর্নিং বডি সভাপতি সাইদুল হোসেন শাহেদ। এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়া কলেজ গভর্নিং বডির সকল সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন শহীদ জিয়া মহিলা কলেজ প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং আমন্ত্রিত অতিথি ছিলেন পল্লবী থানা ৯১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল এলাহি, পল্লবী থানা যুবদল সাবেক সভাপতি রাজীব হোসেন পিন্টু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন এবং উপস্থিত ছিলেন পল্লবী থানা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজীব চৌধুরী পিয়াস। অনুষ্ঠানে শহীদ জিয়া মহিলা কলেজ পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নিলেন। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। আপনারা সবাই জানেন যে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং আমাদের বর্তমান যে বাজেট পেশ করা হয়েছে সেখানে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রাখা হয়েছে এবং সেই বাজেটের মধ্য দিয়ে আমি আশা করি আমাদের যেই ব্যানারটি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে যে শহীদ জিয়া মহিলা কলেজ সরকারিকরণ চাই, আমিও আপনাদের সাথে একমত যে যত দ্রুত সম্ভব এই কলেজ যাতে সরকারিকরণ করা হয় এবং আমাদের সম্মানিত প্রিন্সিপাল আলমগীর সাহেব যে বিষয়গুলো উপস্থাপন করেছেন ভবন নির্মাণ থেকে শুরু করে, আমি মনে করি যেহেতু আমি আপনাদের ঘরের ছেলে, সো আমি সবসময় এই বিষয়গুলো সুন্দরভাবে করার জন্য সবসময় বদ্ধপরিকর রয়েছি। আশা করি আমরা আমাদের যে শিক্ষা প্রকৌশলী রয়েছে, ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং আমি আমার এই পল্লবী এবং রূপনগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে ডিউ লেটার দেওয়া দরকার সেটাও দিয়েছি। সাংস্কৃতিক অঙ্গন থেকে সর্বদিকেই কিন্তু আমরা সমানভাবে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমরা বিশ্বাস করি, বিশেষ করে যেহেতু আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে, খেলাধুলার মানুষ, আমরা নারীদের আমাদের নতুন করে স্পোর্টসে অংশগ্রহণ করেছিল যেটি এখনো চলমান রয়েছে, তার ভিতরে প্রায় ৪৭,০০০-এর উপরে অংশগ্রহণ করেছে আমাদের নারীরা, কিশোরীরা। এটি অত্যন্ত আশার একটি আলো যে আমাদের নারীরাও খেলাধুলায় সমানভাবে এগিয়ে এসছে। এটা পর্যায়ক্রমে যত দ্রুত করা যায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি কারণ আমার সংসদে পৌঁছাইতে হবে। আপনারা ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আমি সবসময় আপনাদের সাথে রয়েছি। সবসময় ভালো মন্দ, সুখে দুঃখে সবসময় আপনারা আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ। শুধু ওই যে বলেছি কর্মসংস্থান, সেটির বিষয়েও ইনশাল্লাহ সর্বোচ্চ গুরুত্ব থাকবে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. يا مجتهدين علماء متقدمين علماء متأخرين, আল্লাহ সকলের আরোহা পাকের মধ্যে সব ভাবে পৌঁছায়া দিন। আমিন।